হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের বিষয় হলো ক্লাস 11-এর সংস্কৃত উপমন্যু কথার পার্ট 3, যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকে এবার আমরা স্টার্ট করব। দেখো এখানে লেখা আছে অরক্ষত। অরক্ষত পদটির ব্যুৎপত্তিগত অর্থ হলো ড্যাশ। তাহলে এখানে অরক্ষত শব্দটার অর্থ আগে আমাদের জানতে হবে। যেমন রক্ষণাবেক্ষণ করত, অরক্ষত কথার অর্থ হলো রক্ষণাবেক্ষণ করত, অর্থাৎ এইটা হবে। যেমন দেখো রক্ষ ধাতুর লং দ আছে, এটা হচ্ছে অ্যান্সার। পরেরটায় যাচ্ছি, ভিক্ষা না করেও উপমন্যু কিভাবে হৃষ্টপুষ্ট থাকতো। এর অ্যান্সার হচ্ছে গরুর দুধ পান করে, গরুর দুধ পান করে। 3 নম্বর হচ্ছে ভো এতস্যাং গবাং পয়সা বৃত্তিং কল্পয়া মিতি। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে উপমন্যুর। দেখো এখানে ভো এতস্যাং গবাং পয়সা বৃত্তিং কল্পয়া মিতি মানে হচ্ছে ওহে এই গরুগুলি দুধের দ্বারা জীবিকা নির্বাহ করি। তাহলে এই কথাটা অ্যাকচুয়ালি বলছে উপমন্যু। কাকে বলছে? তার গুরুদেবকে বলছে, সেই জন্য অ্যান্সারটা হচ্ছে উপমন্যু। উক্তিটি কার? উপমন্যুর। পরেরটা দেখো, নৈত ন্যায্যম উক্তিটির বক্তা কে? নৈত ন্যায্যম কথার অর্থ হলো ন্যায়সঙ্গত নয়, তাই উক্তিটির বক্তা হচ্ছে গুরু ধৌম। পরেরটা দেখো, অহং তে সর্বম ভৈক্ষং গৃহ্ণামি, আমি তোমার সমস্ত ভিক্ষা গ্রহণ করব। এখানে অহমকে, অহম হচ্ছে আয়োধৌম, আয়োধৌম অর্থাৎ হচ্ছে তোমার গুরুদেব। তারপর দেখো ভো ফেনং পিবামি, ভো ফেনং পিবামি উক্তিটির বক্তা কে? এখানে ভো কথাটা আমরা ওহে অর্থে ব্যবহার করে থাকি। ভো অর্থাৎ ওহে, তাহলে পুরো কথাটার মানে হলো এই বাছুরগুলি মায়েদের দুধ পান করার সময় যে ফেনা নিঃসরণ করে আমি তা পান করে থাকি। আমি তা পান করে থাকি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? তাহলে উপমন্যুকে বোঝানো হয়েছে। পরেরটা দেখো, ভো শব্দটি কোন পদে ব্যবহৃত হয়েছে? একটু আগেই বললাম ভো মানে হচ্ছে ওহে, মানে কাউকে সম্বোধন করে ডাকা হয়, তাই এটা হয়ে গেছে সম্বোধন পদ। পরেরটা দেখো, ফেনা কোথা থেকে সৃষ্টি হয়েছিল? আচ্ছা, ফেনা কোথা থেকে সৃষ্টি হয়েছিল? ফেনা কথাটা আমরা জানি যেখানে গরুর দুধের নিঃসরণের কথা বলা হচ্ছে, অর্থাৎ গো বৎসের মুখ থেকে। গো বৎস মানে হচ্ছে বাছুরকে বোঝানো হচ্ছে, গো বৎসের মুখ থেকে অর্থাৎ বাছুরের মুখ থেকে। পরেরটা দেখো, উপমন্যু কোন দেবতার উপাসনা করতেন? মহেশ্বরের উপাসনা করতেন। পরেরটা, ঋষি ধৌম উপমন্যুকে কি আদেশ করেছিলেন? ঋষি ধৌম উপমন্যুকে আদেশ করেছিলেন গোচারণের, মানে গরু চড়ানোর। আমার আদেশ ছাড়া তুমি দুগ্ধ পান করবে না। এখানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে? উপমন্যুকে বোঝানো হয়েছে। বৎসা মাতৃণাং স্তনং পিবন্ত উদ্গিরন্তি, এখানে মাতৃণং পদটি কোন বিভক্তির প্রয়োগ হয়েছে? মাতৃণং পদটি ষষ্ঠী বিভক্তি হয়েছে, কারণ মাতৃ যে তোমাদের আছে শব্দরূপ, সেই মাতৃ শব্দরূপটাকে যদি তোমরা পড়ো দেখবে ওখানে মাতৃনাং বলে একটা আছে, সেটা হচ্ছে ষষ্ঠীতে পাই আমরা, তাই এখানে এটা ষষ্ঠী হয়েছে। পরেরটা দেখো, অগ্নিমূর্তি ক্ষুধা নিবৃত্তির জন্য উপমন্যু কি চিবিয়ে খেয়েছিল? আকন্দ পাতা চিবিয়ে খেয়েছিল। উপমন্যু দৃষ্টিশক্তি হারিয়ে কোথায় পড়ে যায়? উপমন্যু দৃষ্টিশক্তি হারিয়ে কূপের মধ্যে পড়ে যায়। পরেটা দেখো, ময়োপমন্যু সর্বত প্রতিষিদ্ধ উক্তিটির বক্তা কে? এই ময়োপমন্য সর্বত প্রতিষিদ্ধ কথার অর্থ হলো আমার দ্বারা উপমন্যু সব দিক থেকে নিষিদ্ধ হয়েছে। তাহলে এটা কে বলেছে? এটা বলেছে আমাদের গুরুদেব, অর্থাৎ হচ্ছে আয়োধৌম, আয়োধৌম বলেছে। পরেরটা দেখো, অয়মস্মি ভো উপাধ্যায় কূপে পতিত ইতি উক্তিটি কার?
অয়মস্মি ভো উপাধ্যায়, এই কথার অর্থ হচ্ছে এই যে আমি হে প্রভু কুয়োতে পড়ে গেছি। তাহলে এই যে আমি হে প্রভু কুয়াতে পড়ে গেছি এটা বলেছে কে? উপমন্যু। পরেরটা দেখো, অশ্বিনৌ স্তুহি, কে এ কথা বলেছে? গুরু ধৌম বলেছে। তাহলে এখানে অশ্বিনৌ স্তুহি মানে হচ্ছে গিয়ে তোমার মানে অশ্বিনী কুমারকে স্তুতি করো, এটা কে বলেছে? গুরু ধৌম বলেছে। অশ্বিনী কুমারদ্বয় কে? অশ্বিনী কুমারদ্বয় হলো দেবতাদের চিকিৎসক, অর্থাৎ দেবতাদের ডাক্তার, তাই এখানে দেব চিকিৎসক হয়েছে। অশ্বিনী কুমারদ্বয়ের কে স্তুতি করেছিলেন? উপমন্যু স্তুতি করেছিলেন। অশ্বিনৌ স্তুহি, এখানে অশ্বিনৌ পদটি কোন বচনে ব্যবহৃত হয়েছে? দেখো দ্বিবচনে, অর্থাৎ অশ্বিনৌ, এটা নৌ অশ্বিনী যে শব্দরূপ সেটা যার সাথে ম্যাচ করছে সেটাকে যদি আমরা দেখি তাহলে সেটা আমরা দ্বিবচনে পাবো, সেজন্য এটা দ্বিবচন হয়েছে। পরেরটা দেখো, গুরুর অনুমতি ছাড়া গরুর দুধ খাওয়া অন্যায় জানার পর উপমন্যু কি পান করেছিল? দুধের ফেনা পান করেছিল। পরেরটা দেখো, অয়মস্মি পদটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? অয় যুক্ত মস্মি। পরেরটা দেখো, পয় ন পিবতি, পয় ন পিবতি, এই পয় ন পিবতি মানে হচ্ছে দুধ পান করে না। পাঠ্যাংশে পয় শব্দটি তাহলে কিসের সাথে ম্যাচ হচ্ছে? দুগ্ধমের সাথে। পরেরটা দেখো, পুনরেব পদটির সন্ধিবিচ্ছেদ হলো পুনঃ যুক্ত এব, পুনঃ মানে একটা বিসর্গ হবে তারপর এব। এটা হচ্ছে কূপে পতিত ইতি, পতিত পদটির ব্যুৎপত্তিগত অর্থ হলো পদ ধাতুর ত, পদ ধাতুর ত। এইভাবে লেখা থাকলে তোমাদের এটা উচ্চারণটা এইভাবে করতে হবে, পদ ধাতুর চিহ্ন যুক্ত ত, পদ ধাতুর ত। পরেরটা দেখো, তথেতি পদটি সন্ধিবিচ্ছেদ হলো তথা যুক্ত ইতি। তারপরে দেখো, তমপি তথৈব কুড়ুম্ব, এখানে তম সর্বনামটি যুষ্মদ শব্দের সাথে পাচ্ছি, কারণ যুষ্মদ মানে হচ্ছে তুমি, তুমি শব্দের সাথেই তমের ম্যাচিং হয়, তাই